يوم نحشر المتقين إلى الرحمن وفدا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي. وقال عليه الصلاة والسلام وقال الشاعر हर कुजा बात मनी मन खुश दिलाम गरचे बाशद कर गुरे मंजिलम إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شریف پڑھون اللهم صل على وعلى آل سيدنا नजर आ रही है बहारे मदीना करारे दिल बे करारे मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا मुझे कुछ मिले न या मिले मोहम्मद मिले ये निशाए है जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे लंगला सैयद नजीबिया खातुनिया हाफिजिया माद्रासा व यतीमखाना कमप्लेक्सের उद्योगे 3 दिन ব্যাপী দশম বাৎসরিক ওয়াজ ও মিলাদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি उपस्थित सम्मानित मुसल्लियाने कराम मुरब्बियाने आज़ाम আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলে আসতে পেরে বসতে পেরে কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আরো শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন তার সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষের ঘরে জন্ম দিয়ে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম আমরা সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার পিছনে একটা রহস্য রয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামের জন্য
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করবে, আদায় করবে, করার পর নফল বন্দেগীতে লেগে যাবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করবেন, সম্মান দান করবেন। এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন, আমি আল্লাহর মুত্তাকি বান্দা যারা হবে, আল্লাহওয়ালা বান্দা যারা হবে, তাদেরকে আমি আল্লাহ একটি সম্মানিত আসনে সমাসীন করব। সেই আসনটা হবে উচ্চতায় উঁচু, গ্রাম্য ভাষায় বলে উষা। এখন আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো খাটো মানুষ, আমি কিভাবে সেই উঁচু আসনে বসবো? এই ব্যাপারে রব্বুল আলামিন ফরমান, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। উট যেভাবে তার মাথাকে উপরে তুলতে পারে আবার নিচে নামাতে পারে, আমার বান্দা যে যেই নমুনার হবে, আমি আল্লাহর সম্মানিত আসন ওই নমুনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আসনে বসতে হলে আল্লাহর যে ফরজ বিধান নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে তার ইত্তেবা বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন, তারা যদি আপনাকে মহব্বত করে ফেলে, আপনার আনুগত্য করে ফেলে, তারা যেন জেনে রাখে আমি আল্লাহর তারা মহব্বত, আমি আল্লাহকে তারা মহব্বত করলো, আমি আল্লাহর তারা আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি আল্লাহর হাবিবকে তার দিল থেকে মহব্বত করতে পারে, এই ব্যাপারে হাদিস শরীফে এসেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে যতক্ষণ পর্যন্ত তার আপন সন্তান, আপন পিতামাতার চাইতেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে মনে প্রাণে মহব্বত না করবে। তাহলে আমরা এই আয়াতে কারিমা এবং হাদিস থেকে জানতে পারলাম, যদি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে মহব্বত করতে পারি, তাহলে আমরা রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা আসতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, যারা আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন আমার গোলামদের জন্য আসলুহা সাবিতু ওয়া ফাররুহা বিস-সামা, আমি আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম আমার বান্দার জন্য তাবেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত, ইত্তেবা, অনুসরণ,
অনুকরণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যতই সুন্দর সুন্দর জামা, টুপি, পাঞ্জাবি পরে নামাজ পড়ি না কেন, পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা বলি, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শব্দের সমন্বয়ে গঠিত। কয়টি শব্দের সমন্বয়ে? তিনটি। ঈদ, মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ হলো আনন্দ, খুশি, উৎসব। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কুল্লু ইস্তিমাইল সুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত উৎসবকে ঈদ বলা হয়। ঈদের মূল শব্দ হলো আউদুন, যার অর্থ হলো ফিরে আসা, যেটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। মিলাদ শব্দটি আরবি, যার অর্থ হলো জন্মের সময় অথবা জন্মের ঘটনা। আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন ফিল মিলাদের ব্যাখ্যায়, আই ওয়াক্তিল ওয়ালাদা, জন্মের সময়, অর্থাৎ মিলাদুন নবীর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বা তার জন্মকালীন ঘটনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফরমান, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া, এতে তারা যেন আনন্দিত হয়। এটি উত্তম যে তারা তাদের সেই সমুদয় জিনিস থেকে যা তারা সঞ্চয় করেছে। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি দয়া, অনুগ্রহ, যা আমরা সঞ্চয় করেছি তার চেয়ে উত্তম। এই আয়াতে কারিমার মধ্যে বিফদলিল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বা দয়া বোঝানো হয়েছে, আর রহমাতু দ্বারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্য। আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর রাতকে কদরের রাতের চাইতেও মর্যাদাবান বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে এসেছে, নিশ্চয়ই মিলাদের রাত লাইলাতুল কদরের চাইতে উত্তম। তার কয়েকটা কারণ রয়েছে। এক নাম্বার হলো লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম, কেননা এই রাতে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর যেই কোরআনে কারীম যেই নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাত্রে জন্ম হয়েছে, যার কারণে যেই নবীর কারণে আমরা কোরআন পেয়েছি। যেই নবী না আসছে আমরা কোরআন পেতাম না, যেই নবী না আসছে আমরা শবে বরাত পেতাম না, যেই নবী না আসছে আমরা রমাদান মাস পেতাম না, শবে মেরাজ পেতাম না। সেই নবীর ওই রাত্রে জন্ম হওয়ার কারণে এই রাতের লাইলাতুল কদর রাতের চাইতে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আরেকটি কারণ হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে প্রথম আসমানে রহমত নিয়ে আগমন করেছেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর রাতে প্রথম জিবরিল আমিন রহমত নিয়ে প্রথম আসমানে আগমন করেছেন। আরেকটি কারণ হলো কদরের সীমা হলো, লাইলাতুল কদর রাতের সীমা হলো সূর্যাস্তের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমা হলো দুনিয়া আখিরাত পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
जलील अल कदर सहाबी हजरत अबी हुरैरा रदियल्लाहु ताला अन्हु बुइस्तु मिन खैर कुरून बनी आदम करना फकरना हत्ता कुन्तु मिनल कर्न अल्लज़ी कुन्तु फीही। हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব সন্তানের সর্বোত্তম জামানাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মানব সন্তানের সর্বোত্তম জামানাতে, আর এই জামানার মাহাত্ম্য মর্যাদা বেড়েছে আমার জন্ম থেকে। সুবহানাল্লাহ। যুগের পর যুগ চলে আসছে, এমনকি সেই জামানাতে আমি নবীর জন্মগ্রহণ করেছি, আর সেই জামানাই হচ্ছে সর্বোত্তম জামানা। সুবহানাল্লাহ। এজন্য আখেরি জামানা নবীর উম্মতের দামও বেশি, মর্যাদাও বেশি। আগেকার নবীগণ রাসূলগণ আখেরি নবীর উম্মত হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর সুন্নতের ইত্তেবা আমরা করতে পারি না। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন کرام, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার সুনান আত-তিরমিজি কিতাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি অধ্যায় লিখেছেন, বাবু মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও যদি কেউ মিলাদুন নবীকে অস্বীকার করে, তার মতো কপালপুর আর কেউ হতে পারে না। আমরা যে আরবি মাসের তারিখ গণি না, হিজরি ক্যালেন্ডার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর হিজরতের 17 বছর পর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4th বছর সময়ে হিজরি বছর গণনা আরম্ভ হয়। এটা আমরা কি জানি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4th বছর সময়ে হিজরি বছর গণনা আরম্ভ হয়। জাহিলি যুগের মানুষেরা তারা 13 মাসে বছর গণনা করত, 13 মাসে। কিন্তু বিজয় হজের ভাষণের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 37 নম্বর আয়াত দ্বারা 12 মাসের ঘোষণা করেন। 7 দিনে সপ্তাহ ছিল না। আগে দেব দেবীর সংখ্যা অনুযায়ী 360 দিনে বছর গণনা করা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পর 365 দিনে বছর গণনা আরম্ভ হয়। সুবহানাল্লাহ। ইবাদতের হিজরির যে চিরস্থায়ী ক্যালেন্ডার হলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। আমরা যখন চাঁদ দেখি সেখান থেকে আমরা গণনা আরম্ভ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রেম মহব্বত যত গাঢ় হবে, গ্রাম্য ভাষায় বলে গাড়ি যত হইব, যত বেশি আপনার অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের আগুন জ্বালাতে পারবেন, তত বেশি আপনার জবান দিয়ে যেটা বলবেন সেটা রব্বুল আলামিনের দরবারের সাথে সাথে পৌঁছে যাবে। দিল্লির এক হিন্দু জয়পাল, নাম কি? জয়পাল। রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে একটি বই রচনা করলো। সেই বইয়ের নাম দিল ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল। কি নাম দিল? রঙ্গিলা রাসূল। এই বইয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান তো করবে দূরের কথা, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এই সমস্ত আলোচনা সে লিখে ফেললো। কিন্তু ওই সময় জয়পালের বিরুদ্ধে কেউ কথা বলার কোনো সাহস নাই, কোনো সাহস নাই, কেউ কথা বলে না, ভয় পেয়ে যায়। কিন্তু একজন মুসলমান আশিক রাসূল যুবকের ভিতরে আগুন জ্বলে উঠলো যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রঙ্গিলা রাসূল বলে বই রচনা করলো। আমি তাকে হত্যা না করা পর্যন্ত খানা দানা খাবো না, ঘুমাবো না। তার ভিতরে সেই আগুন জ্বলে উঠলো। বর্তমানে ভারতে গরু জবাই করতে দেয় না, ঠিক কিনা? কথা বলতে দেয় না, মসজিদ ভেঙে ফেলে। মুসলমানদের ইবাদতের জায়গায় আঘাত করে কেউ সাহস করে কথা বলে না। ওই সময় জয়পাল যখন রঙ্গিলা রাসূল নামে বই লিখলো আল্লাহর হাবিবের শানে, ওই মুসলমান যুবক তাগড়া যুবক তার মনে মনে আগুন জ্বলে উঠলো। সেই নিয়ত করলো যে আমি যতক্ষণ পর্যন্ত জয়পালের গর্দান উড়িয়ে না দিব ততক্ষণ পর্যন্ত আমার আর রেহাই নেই। সে খুঁজতে আরম্ভ করলো, দৌড়াদৌড়ি আরম্ভ করলো। দৌড়াইয়া দৌড়াইয়া দিল্লিতে চলে গেল। গিয়ে বলল যে ভাই জয়পাল যেই লোক আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বইটা লিখেছে বড় সুন্দর। কারণ কোনো মানুষকে হাতের ভিতরে আনতে হলে, কৌশলের ভিতরে আনতে হলে তার প্রশংসা করতে হয়, ঠিক কিনা? তার প্রশংসা করতে হয়। যদি সে বলে আমি তাকে হত্যা করব, তাহলে তো আর সে সুযোগ পাবে না। ওই মুসলমান যুবক কিতাবে এসেছে তার সিনার ভিতরে, তার বুকের ভিতরে, অর্থাৎ বুকের মধ্যে ছুরি লুকিয়ে নিয়ে রওনা দিল। জয়পালের বাসস্থানের পাশে গিয়ে বলল যে আমি জয়পালের সাথে দেখা করতে চাই, আমি তার একজন আশিক। মুসলমান যুবক আস্তে আস্তে যায়। জয়পালের কাছে খবর পৌঁছানো হলো আপনার একজন আশিকিন এসেছে আপনার সাথে দেখা করার জন্য। জয়পাল বললেন অসুবিধা নাই, তাড়াতাড়ি নিয়ে আসেন। জয়পাল মুসলমান যুবকের কথায় মন গলে গেল। তিনি তার খাস কামরায় নিয়ে গেলেন। সব মানুষ একটা পার্সোনাল রুম থাকে না, রাজা বাদশার খাস কামরায় নিয়ে গেলেন। মুসলমান যুবক কথা এমন ভাবে আরম্ভ করলেন, মজার মজার কথা। জয়পাল খুশিতে আত্মহারা হয়ে গেল। সে তার মন অন্যদিকে চলে গেল। ওই সময় মুসলমান যুবক তার সিনা থেকে, বুক থেকে টান মেরে ছুরি বের করে সাথে সাথে জয়পালকে জবে করে ফেললেন। আল্লাহু আকবার। এখন উচিত ছিল যে ওই যুবক পালিয়ে যাওয়া, কিন্তু ওই আল্লাহর বান্দা আশিক রাসূল পালিয়ে যান নাই। জয়পালে যেই জায়গায় জয়পালকে জবে করেছেন, হত্যা করেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ আসলো, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে কৌড়ি নিয়ে যাওয়া হলো। ওই সময় সবাই চিনেন শেরে বাংলা একে ফজলুল হক, সবাই চিনেন না? একজন কবি এবং সাহিত্যিক। শেরে বাংলা একে ফজলুল হক এবং হযরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কওমি মাসলাকের একজন বুজুর্গ আলিম। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শেরে বাংলা একে ফজলুল হক
তিনি গিয়ে পরামর্শ করলেন হযরত আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে যে হুজুর এখন কি করা যায়, যুবক ছেলে যদি বলে কোর্টে দাঁড়িয়ে যে আমি যখন হত্যা করি তখন আমার সেন্স ঠিক ছিল না, তাহলে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো যাবে, তার মৃত্যুদণ্ড হবে না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তিনি গেলেন। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে আরেকজন বিশিষ্ট আলিম ছিলেন, এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তারা দুইজন গেলেন, গিয়ে বললেন যে বাবা তুমি যে হত্যা করলা জয়পালকে, এখন তোমাকে বাঁচাতে হলে তুমি কোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমি যখন হত্যা করি তখন আমার সেন্স ঠিক ছিল না। ওই মুসলমান যুবক ঈমান তার বড়ই তাজা ছিল। সেই ঈমানের বলে বলিয়ান ছিল। সে বলে না 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 আমি বলতে পারবো না। ও হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমনকে আমি হত্যা করেছি। আমার মাথা ঠিক ছিল, আমি সজ্ঞানে সচক্ষে আমি দেখে আমি তাকে হত্যা করেছি। আমি মিথ্যা কথা বলতে পারবো না। যদি আমার ফাঁসি হয়ে যায় অসুবিধা নাই, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনকে আমি হত্যা করেছি। ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাগড়া যুবকের জন্য ইন্তজারে আছেন। সুবহানাল্লাহ। ওই তাগড়া যুবকের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের সেই মহব্বত ইশকের আগুন যদি জ্বালাতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও অবসম্মানী, আখিরাতেও অবসম্মানী। আর দুনিয়াতে যারাই সম্মানিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বতের কারণে তারা সম্মানিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তিনি ছাড় দেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর তুমি থামো, এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এই আল্লাহ ভালো জানেন সম্পর্কে উল্লেখ রয়েছে কিতাবে যে তিনি পরবর্তীতে আমার হাতে বায়াত গ্রহণ করবেন, ঈমান আনয়ন করবেন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মাতান আজিজান আজি যারা রহনুমা
জুমলারা মাওয়া তুই আল্লাহুম্মা ইশকের আগুন বাতি জ্বালাতে পারি, তাহলে আমরা দুনিয়াতে হব শুধু সম্মানী নয়, সুউচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আমরা অর্জন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে জাহিলি যুগের কর্মকাণ্ড, জীবন্ত কন্যাকে কবর দেওয়া, মানুষ হত্যা, যেই পশুর ওলানে দুধ নেই সেই পশুর ওলানে স্তনে দুধ চলে আসলো, মরা গাছে পাতা জন্মিল, মানুষের প্রতি মানুষের মায়া মমতা দরদ বেড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সুন্নতের উপরে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। এক নাম্বার যে সুন্নত, সদা সর্বদা অজুর সহিত চলাফেরা করা। অজুর সহিত চলাফেরা করলে শরীর পবিত্র থাকে, মন ভালো থাকে। বিজ্ঞান বলে আপনার কখনো জীবাণু নাক দিয়ে প্রবেশ করতে পারবে না, হাতের মাধ্যমে মুখের মধ্য দিয়ে পেটে জীবাণু যাবে না। 2 নাম্বার সুন্নত হলো মাথায় টুপি পরিধান করা। আমরা অনেকে খালি মাথায় নামাজ পড়ি না। রাসূলুল্লাহর এই সুন্নত যদি আমরা পালন করি তাহলে কয়টি লাভ? 1 নাম্বার হলো মাথায় টুপি দিলে সুন্নত আদায় হলো। সায়েন্স বলে, বিজ্ঞান বলে, প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় মাথায় টুপি দিলে প্রস্রাব পায়খানায় যে জীবাণু থাকে ওই জীবাণু আপনার শরীরে আসতে পারে না। 3 নাম্বার দাড়ি রাখা। এখন তো আমরা দাড়ি রাখি না, মেয়ে বিয়ে দেওয়ার পরও আমরা ক্লিন শেভ দেই কি দেই না। এই সুন্নতের প্রতি মানুষের বড় অবহেলা। কেউ যদি দাড়ি রাখে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আয় আল্লাহ, আমরা এই জায়গার আয়া আওয়া বোয়া খবর দ্বারে কবুল ফরমাও। আল্লাহ আমরা মাফ করানোর মাইবরে মাফ করে দিও। আল্লাহ জানি না কোন সময় ডাকি, যাইবার আগে কয়বরের সামান জোগাড় করার তৌফিক দেও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।